দেখো এখানে রেল লাইন পেরোতে হয়, কোনো লেভেল ক্রসিং নেই এখানটা করে। ঠাকুমা শাক বিক্রি করছে, কলমি শাক। তো দেখতে পাচ্ছ এখানে কোনো রকম রেল লাইনে লেভেল ক্রসিং নেই, একটু দেখে শুনে পার হতে হয়। এটা গ্রামের ভেতরে ছোট্ট রাস্তা একটা। তো এটা কি জানি কি খাল, লাল 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 জল কেন এরকম, পুরো জলটা লাল হয়ে আছে বোধহয়। এখানে যে এইটা হচ্ছে ডান দিকটা হচ্ছে কি তোমার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা বলে। এখান দিয়ে ঢোকা যায় না, গেট সেই তোমার ওই ধুলোগড়ের ওখান থেকেই ঢুকতে হয়। এটা আমরা পেছন দিকে ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। তো ব্যাক সাইডের রাস্তাটা এরকম গ্রামের রাস্তা, এই রাস্তাটা সোজা গিয়ে কর্নারিংভাবে মানে কর্নার করে গিয়ে রানীহাটির ওখানে চলে যায়। মানে রানীহাটি যেতে গেলে আবার আমাকে এই রাস্তা দিয়ে উঠে গিয়ে আবার রাস্তা পেরোতে হবে, গিয়ে ডান দিক যেতে হবে। ঠিক আছে, রানীহাটি মানে টপকে চলে যাবো আমি। যদি আন্দুল রোড দিয়ে যেতাম রানীহাটি যেখানটা পড়তো সেটা ছেড়ে এটা চলে আসবো আমরা। ঠিক আছে, এটা একটু গলির রাস্তা, পাড়াগাঁয়ের রাস্তা। ঠিক আছে, তো এই রাস্তাটা আমার হেভি লাগে, ওই জন্য গেলাম। পুরো দেখো দুদিকে জঙ্গল 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 হয়ে আছে, আর গাছ ভর্তি হয়ে আছে, পুরো সবুজ হয়ে আছে রাস্তাটা। মানে এখানে প্রচুর ঠান্ডাও আছে। মানে এখন 5টা বাজতে যাচ্ছে প্রায় বিকেলবেলা, কিন্তু এখন প্রচুর গরম পড়ে গেছে, তাও এখানে এখনো গরমই লাগছে না, একদম ঠান্ডা হয়ে আছে ওয়েদারটা। এমন এখানটা করে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া মারছে একদম এখানটা করে। রাস্তাটা মারাত্মক লাগে আমার। একটু রাস্তাটা খারাপ, মানে আগে ভালো ছিল, অনেক স্মুথ ছিল, এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে। মানে এটা মেরামত করার দরকার আছে এবারে। আবার রাস্তাটা দেখো ধারে সব যত ওদিকে যদি তাকাই আমি, দেখো পুরো সব ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মানে সব ফ্লিপকার্টের ওয়্যার হাউস, কোলগেটের ওয়্যার হাউস সব আছে, সব ওখানে সব ওয়্যার হাউস আছে। ওই কোলগেটের ওয়্যার হাউস বলছি, কোলগেটের একটা কিছু আছে ওখানটা করে আমি শুনেছিলাম। তো যাই হোক, ওটা ফ্লিপকার্টের ওয়্যার হাউস রয়েছে এখানে, মানে গোডাউন ঘর যাকে বলে। ঠিক আছে, এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। আগে খুব সুন্দর রাস্তা ছিল, এটা অনেকদিন আগে এসেছিলাম। রাস্তাটা মানে খারাপ হয়ে গেছে, বাট এই রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তাটা। আগে পুরো প্লেন স্মুথ রাস্তা ছিল, হেভি রাস্তা ছিল, হেভিতে লাগতো। এটা রানীহাটি মোড় এখান থেকে 3 কিলোমিটার লেখা রয়েছে। রানীহাটি মোড়, রানীহাটি নয় কিন্তু, এখান থেকে 3 কিলোমিটার রানীহাটি মোড়টা। মানে গিয়ে রানীহাটি যাওয়া যাবে এখান থেকে। তো কোনোদিন রাস্তাতে রানীহাটি আমি যাইনি, জাস্ট একটুখানি গিয়ে চলে এসেছিলাম আবার। তো এই যে এখানটা থেকে তবু একটু ভালো আছে, কিন্তু যাই বলো রাস্তাটা কিন্তু মারাত্মক লেভেলের রাস্তা। এই রাস্তাটার নাম কি আমি জানি না, আমার পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে রাস্তা, বাস ভালো লাগে রাস্তাটা বেশ। আবার এখানটা থেকে একটু ভালো আছে রাস্তাটা, এখানটা থেকে আবার ভালো। মানে বর্ষাকালটা আসে না, রাস্তাটা আরও মানে দুধারে সবুজটা ভাব বেড়ে যায়। এখন বর্ষা পড়েনি, এখন তো সবে এপ্রিল চলছে, এপ্রিলের শেষের দিক, বর্ষা এখন অনেক বাকি। মে হবে, জুন জুলাই বর্ষা ধরতে গেলে অ্যাকচুয়ালি, কিন্তু এখন তো আর সেরকম ওয়েদার মেনটেন করে চলে না। তো এপ্রিলের 15 তারিখে যদি বৈশাখ মাস শুরু হয়, মানে মেয়ের 15 তারিখে শেষ, আর মেয়ের 15 তারিখে জুনের 15 হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাস শেষ, বৈশাখ জ্যৈষ্ঠ শেষ, বর্ষাকাল পড়লো আষাঢ় শ্রাবণ। মানে জুনের 15 তারিখ থেকে মেনলি মানে লিখিতভাবে বর্ষাকাল, কিন্তু বর্ষা তো যখন তখনই হয়। ঠিক আছে, তো যাই হোক, রাস্তাটা প্লেন হলে না হেভি লাগতো গাড়ি চালাতে, খুব জোরে চালাতে পারতাম, জোরে চালাতাম না, আস্তে চালাতাম, কিন্তু ভালো লাগতো। এই যে কাঁপছি, মানে আমার ভয়েসটা ব্রেক হচ্ছে, মানে চার্কিংটা হচ্ছে যে তার ফলে। তো আর প্লেন রাস্তায় চালাতেও ভালো লাগে, ভালো লাগে চালাতে। এটা মানে জার্কিং হচ্ছে না, পাহাড়ে আমরা এরকম জার্কিং ভালো লাগে, পাহাড়ের চারদিকে পাহাড়ে দেখছি রাস্তা দিয়ে, কিন্তু এই সমতল ভূমিতে এই জার্কিংটা ভালো লাগে না অতটা। কোনখানটা এলাম কি জানি, এখন অনেকটা বাকি, 3 কিলোমিটার মানে বাকি আছে। আমি তো আস্তে চালাচ্ছি, জোরে চালাচ্ছি না। তাই দেখো ডান দিকে আবার একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, দেখা যাচ্ছে লরি টরি দাঁড়িয়ে আছে, কিন্তু এখান থেকে ঢোকায় না, এটা হচ্ছে তার ব্যাক সাইড, কারখানার পেছন দিকে এটা। এখানে কোনো গেট ফেট নেই, সম্ভবত গেট নেই, বাকি গেট আছে দেখতে হবে তাহলে আমাকে। হ্যাঁ, এই তো লরি ঢোকার জন্য তো গেট নেই। খাল কাটা রয়েছে, খালের মতো কাটা রয়েছে। রানীহাটি মোড় 2 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। যাই হোক, হ্যাঁ তখন ধরে 80 করে নিলাম আমি, 1 কিলোমিটার মানে কত আসতে যাচ্ছি আমি তাহলে। দেখো পুরো দেখা যাচ্ছে, ওয়্যার হাউসগুলো সব দেখা যাচ্ছে। দেখো আরও সব ওয়্যার হাউস আছে, ফ্লিপকার্ট শুধু নেই, অনেক কিছু আছে। না এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক না, অনেক কিছু আছে, শুধু ফ্লিপকার্ট কেন, অনেক কিছু আছে এর মধ্যে।
সব যত সব জব করে, লেবার ফেভারে কাজ ফাজ করে সব, এটা ব্যাক সাইড, এখান থেকে ঢুকতে পারবো না আমি। ঢুকতে গেলে আমাকে সেই ধুলোগড়ের ওখান থেকেই ঢুকতে হবে। ধুলোগড়ের ওখানেই সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে গেটটা রয়েছে সেখান থেকে ঢুকতে হবে আমাকে। এই টোটো চলো গো টোটো, বা এখান থেকে রাস্তাটা বেশ ভালো হবে। এইরকম স্মুথ রাস্তা ছিল, এই যে স্মুথ দেখছো, এরকম স্মুথ রাস্তা ছিল, যেতে ভালো লাগবে। একটু একটু গাড্ডা থাকবে গ্রামের রাস্তা, সে ঠিক আছে, কিন্তু এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। কেন এত খারাপ হলো কি জানি রাস্তাটা, এখানে কি গাড়ি চলে? এই তো বাইক টোটোই চলে, আর কিছু চলে না তো, 4 চাকাও চলে না এই রাস্তায়, ওই বাইক টোটো ব্যাস। এই চলে এলাম আমরা, অনেকটা এসে গেলাম। তো যাই হোক, চলো ভিডিওটা লম্বা করবো না। যারা যারা ভিডিওটা এখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যে এই জায়গাটার নাম কি অবশ্যই বলো, এই জায়গাটার নাম ঠিক আমি জানি না, ঠিক আছে? এই জায়গাটার নাম কি কারো জানা থাকলে অবশ্যই বলো। কিছু তো না, জায়গাটার নাম আছে, ঠিক আছে, এই জায়গাটার নাম। ও কিন্তু রাস্তাটা মারাত্মক লেভেলের রাস্তা, রাস্তা আর ঠিক হচ্ছে না। চলো টাটা।